জনপ্রতিনিধির পরিবারের সাথে মারপিটে কুমারঘাটে আতঙ্ক। জানা যায়, পূর্বের শত্রুতার জেরে দুই জনপ্রতিনিধির মধ্যে ধুন্ধুমার কাণ্ড সৃষ্টি হয়। এতে আহত কাউন্সিলর সহ দুই পক্ষের মধ্যে মোট 4 জন। বিগত 3 মাস পূর্বে কুমারঘাট পৌর পরিষদের 7 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রিপন দাস সহ মোট 8 জনের নামে একটি মাদক বিরোধী মামলা হয় থানায়। সেই রেস ধরে বাদে ঝামেলা। কুমারঘাট পৌর পরিষদের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর টুটন দাস বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচারের কাজে 7 নং ওয়ার্ডের অর্চনা দাসের বাড়িতে যায়। তখন ফেরার পথে রিপন দাসের বাড়ির সামনে বাদে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এতে কাউন্সিলর টুটন দাসের পা, হাত এবং মাথায় চোট লাগে। এতে কাউন্সিলর টুটন দাসের বৌদিও আহত হন। এদিকে কাউন্সিলর টুটন দাস কুমারঘাট থানাতে 7 জনের নামে অভিযোগ দায়ের করেন। তারা হলো রিপন দাস, সীমাদেব দাস, লিটন দাস, রূপদীপ দাস, দেবাশিস দাস, রাখি আচার্যি, দিবাকর দাস। এদিকে রিপন দাসের স্ত্রী সীমা দাসের বক্তব্য, 7 নং ওয়ার্ডের কাউন্সিলর টুটন দাস বিগত 3 মাস পূর্বে রিপন দাস যখন মাদক মামলায় কৈলাসহরের জেল হাজতে ছিলেন, তখন টুটন দাস নাকি সীমা দাসের বাড়িতে গিয়ে অসুবিধা সৃষ্টি করেছে বলে অভিযোগ রিপন দাসের স্ত্রীর। এর মধ্যে রিপন দাসের বাড়িতে গিয়ে রিপন দাসের স্ত্রীর সঙ্গে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। রিপন দাসের স্ত্রী আরও বলেন যে রিপন দাসের ছেলে রূপদীপ দাস ও রিপন দাসের বোনের জামাই অজিত দাসও আহত হন। আমার স্বামী আজকে থেকে 3 মাস আগে জেলে আছি, প্রায় 3 মাস 15 দিন জেলে আছি। তারপরে দিয়ে তো টুটন দাস আমরা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনবরত দৌড়ে আইসে গেছে। একদিন আমাকে খুব খারাপ একটা ব্যবহার করছে। তারপরে আমি বলছি, দেখ তোর আমি ভাইয়ের মতো দেখি, তুই কিতা আমারে কইলে, আর মানে কিতা বুঝা তুই আমার কিতা হইলে, আর এই রঙ যদিও তুই আমার বাড়িতে আইস না। গত মাস ধরে আমার বাড়ি চাইও না। আজকে তার বাবু কালকে রাত্রে আমার ছেলের বাবা কালকে রাত্রে একবার আমার লোকের চাতাচাতি করছে, কেলিকে রাস্তা বেরোলে সবাই কয় টুটনে তোমার নামে কিতাকিতি রাখছে, এ বলে চেক করে দিয়েছে, আমার জেল পর্যন্ত গিয়ে হয়েছে তুমি কোন ফুলার লোকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।